আল্লাহর নবীর সাহাবারা নবীকে কত ভালোবাসতেন। নবীও নিজের সাহাবাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন। আল্লাহ নবীর বাড়ি খাবার হয় নাই একদিন দুদিন তিন দিন করে, কিন্তু সাহাবাদের বাড়িতে আমার হাবিবুল্লাহ আমার নবীজি সাহাবাদের বাড়িতে খাবার বয়ে বয়ে তিনি দিয়েছে। এ বাবা, এই যে কুরবানি গেল, কুরবানি আপনার দিকে যায়নি নাকি? কুরবানি গেল, হাদিসে কি এসছে? যার কুরবানি নাই তাকে কুরবানির গোশত দাও, গরিব দুঃখীকে দাও, ফকির মিসকিনকে দরিদ্রকে দাও। কিন্তু আমরা বাবা যার বাড়িতে গোছ আছে তাকে ডবল করে দিই, সে যেন আবার আমাকে দেয়, মানে আমার সবটাই হয়ে যায়। কি কথা বলে? আমরা তিনটে ভাগ করি তো, একটা হলো নিজের, একটা হলো কুটুমের, আর একটা হলো আপনার কি গরিব মিসকিন কি বলে সেই সমাজের বকরা। এটা কোন ধরনের নীতি? এটা আপনাকে কে শিখিয়েছে? আপনি সমাজেরটা আবার ভাগ করে আবার আপনি নেবেন। সমাজটা ভাগ করে তো ওই এক জায়গাতে সমাজে জমা। আপনাদের দিকে বলতে পারছেন, আমাদের দিকে কথা বলছি। তিনটে ভাগ হয়, একটা হলো আত্মীয় স্বজনের, একটা হলো নিজের, আর একটা হলো সমাজের। তাহলে ওই সমাজের মাংসটাকে আবার দেখা গেল 8 ভাই, কয় ভাই? 8 ভাই। দেখা গেল 4 ভাইয়ের কুরবানি আছে, 4 ভাইয়ের নাই। দেখা গেল 5 ভাইয়ের আছে, 3 ভাইয়ের নাই। আবার দেখা গেল 8 ভাইয়ের আছে, 8 ভাইয়েরই আছে। 8 ভাই জমা করলো, আবার ওই মাংসটাকে আপনার মিশ করলো, মিশ করে আবার 8টা ভাগ করে সমান সমান করে নিল। তাহলে আপনার কভাগ হলো, আপনার কভাগ হলো। তাহলে আপনার দুটো হলে একটা আপনি বিনালেন, কিন্তু মানুষের সামনে 3টে ভাগ করলেন। এই যুক্তি কাকে শিখাইছেন আপনি? নিজে ভাগ করে আবার নিজে লিখছেন আপনি। হ্যাঁ, আপনার তো একটা ভাগের আপনার অধিকার, আপনি কেন দুটো নেবেন? দুটো আপনাকে বিলিয়ে দিতে হবে। যাদের মাংস নাই, যাদের কুরবানি দিতে পারে না, তাদেরকে কুরবানির মাংস দেন। কিন্তু আমরা বড় চালাক, আপনার কুরবানির আগে কি ফ্রিজ বিক্রি হলো? বা কি ফ্রিজ না বিক্রি হইলো কুরবানির আগে? বলে এত ফ্রিজ কেন গো? বলে সামনে কুরবানি আসছে, গরু কুরবানি দিয়েছি, ধরবো, জবাই করবার ভরবো, লোককে দেবো না। কুরবানি হবে হবে? এই মুসলমান, আল্লাহর কাছে রক্ত পাওয়া যায় না, মাংস পাওয়া যায় না, আল্লাহর কাছে কিছুই পাওয়া যায় না। আল্লাহর কাছে পাওয়া যায় সেটা হলো তাকওয়া। তার নিয়াত কত ভালো, নিয়াত কেমন সেটা পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। নিয়াত যদি আপনার গোলমাল হয়, আপনি যত টাকা দিয়ে কুরবানি দেবেন কুরবানি হবে না। আর নিয়াত যদি আপনার ভালো হয়, আপনি যত কম টাকায় কুরবানি দেবেন কুরবানি কবুল করবেন কে? জোরে বলুন না কে? আমার আল্লাহ কুরবানি কবুল করবে। কিন্তু আমাদের দেশে কুরবানি দিয়ে বলে আমার ছেলে পিলে আছে, লোকের দুয়ারে যাবে। এটা কোন ধরনের কথা? না না, হতে পারে না। তার কুরবানি কিন্তু হবে না। কুরবানি দিবেন আল্লাহকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আপনি আমরা আজকে দোয়া পড়ি, ইন্নী জাহাদু আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এরকম করে দোয়া পড়ি না? পড়ি না? এই কথা বলেন না কেন? দোয়া পড়ি অমকের নামে, অমকের বাপের, অমকের নামে তমকের বাপ। অবশ্যই নাম করবেন, কিন্তু কিরকম করে নাম করবেন? বলে অমকের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, আমার বাপের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, আমার ছেলের তরফ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম। কবুল করবেন কে? আমার আল্লাহ কবুল করবে। তাই মুসলমান দরদি, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে ভালোবেসেছিলেন, সাহাবারা নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছে। কোরআন তার প্রমাণে দেখেন, কোরআন আল্লাহ বললেন আলিয়াহুমা নাকুতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে
কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, দস্তরঘাটে জালসায় আজিজুল হক বলেছিল কারা আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক বলো। হাতটা তোলো যারা, এই হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিবে, জান্নাতকে ওয়াজিব করে দেবে। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে বাপ। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর। ওই কবরে অনেকের মা জন দুঃখিনী সে আছে। মা বলে হারে এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বেটি নাই, একটু কবরে রাজা না মা হয়ে যাবে। আর কবর এত বড় কঠিন। আমার নবী বলে গেলেন আমার উম্মত উম্মতি একবার যদি জানতো মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে যত পাখির নাই তাকিয়ে তাকিয়ে দেখছে। তাই কবরের উন্নতি কল্পে জালসা। আল্লাহর নবী বলেন আউয়ালু মানাজিল মানজিলুল কবর, কবর হলো আসল ঘর। তাই আমি আপনাদেরকে বলবো এই কবরস্থানকে তৈরি করার জন্য, এই কবরস্থানকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পেতে চাই। লক্ষ 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 টাকা করে আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। ও দস্তরঘাটের মানুষ, আমি জানি আপনাদের দিল বড় বড় অন্তর বড়, কিন্তু আজকে গোরস্থানের জন্য আমি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে শোধ করে দেব। আমি মাত্র 10,000 করে 5 জন দরদিকে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকার দাতা বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মায়া কবরে শুয়ে আছে। যে মা নদীর গর্ভে করে নিয়ে বেরিয়েছে, যে মা 1 নয় 2 নয় বুকের স্তনের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মাকে কবরে তাকায়। নবীজি বললেন নবীকে ভালোবাসেন কারা, নবীর সুন্নতকে জিন্দা করবেন কারা? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে প্রিয় যারা আল্লাহ তার নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে। 3 নম্বর দস্তরঘাটের মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সবাই থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করুন আল্লাহ আমার রব। ভোগবিলাসের গাড়ি বাড়ি পড়ে থাকবে, বিশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় গাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে, বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে।
হবে, আপনাকে কেউ চিনবে না, একটা কেউ নেকি দেবে না। ও মুসলমান, কোরআন খুলুন। কোরআন বললে, কোরআন আল্লাহ বলে দিয়েছে, আল-ইয়াউমা, আল্লাহ কোরআনে বললে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা, কিয়ামতের দিনে আপনাকে কেউ চিনতে পারবে না, আপনার বিবি আপনাকে চিনতে পারবে না, আপনার ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না, আপনার বন্ধু আপনাকে চিনতে পারবে না। সেই দিন এত বড় ভয়ঙ্কর দিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের দিন সবাইকে উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে। বলে, নবী গো, আমরা বিবি, আপনার বিবি আয়েশা, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠব? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে, তুমি আয়েশা পর্যন্তও হবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান কাজে লাগবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কাছে 10,000 টাকা দিতে কষ্ট হয়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে দরদি। 5,000 বেশি লয় বাবা, 5,000 করে টাকা। এই মজলিসের ভিতরে 4 জন ভাগ্যবান দরদি, সর্বপ্রথম একজন 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি, ইনশাআল্লাহ। নাই গো, একজন দরদি নাই? এমন কোন নবীর প্রেমিক হবে না? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন কোরআনের প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? হুজুর আমার কাছে জান আছে মোল্লাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 6 মাসের মধ্যে দিয়ে 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 অল্প অল্প করে দিয়ে 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 5,000 শোধ করে দেব। এমন কোন মুসলমান একজন হাত তুলে বলুন নাই? আগো, এই গোরস্থানের সেক্রেটারি সভাপতি কারা? সে মালগুলাকে কোন গেল? সে মালগুলা কই? সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, সে মালগুলা কারা? কোন দিকে? আপনারা মুখ না খুললে লোকে খুলবে? 6 মাস টাইম দিলাম, 6 মাসে দিবেন, অল্প অল্প করে দিয়ে শোধ করবেন। 5,000 করে 4 জন। জি, আল্লাহ না করুক, বাড়িতে গেলেন, শোনেন ভালো করে, বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে এই করো, ওই করো, অমুক করো, তমুক করো, রক্ত পরীক্ষা করো, করতে করতে 1,000 টাকা চলে যাবে। কিন্তু নবীজি বললেন, সাদাকু তারাদ্দুল বালা, সদকা করবা, বালা দূর হবে, মুসিবত দূর হবে। তাই আল্লাহর রাস্তায় সদকা করব কে? এমন কোন দরদি হবে না গো। 5,000 টাকা করে দাতা, ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে দেব। 1 বছরও দিবেন ইনশাআল্লাহ। আসো, এই দেখেন দুজন আসছে গো। কত? কি নাম তোমার? কত? 4,500 দেবা না? ওই ছেলে পরে দেবা। এই দেখেন বেনামিতে 5,000। আল্লাহ রবে জানা বান্দা বেনামি, দোস্তর হাতের লোকের টাকা না ভাবছেন? দোস্তর হাতের লোকের সব বাড়ির টাকা আছে। এরা বলছে টাকা দেব না হুজুর, আপনার পাল্লায় পড়ছি না, খামাখায় টাকা দিব, ওই টাকা দিয়ে বাড়িতে বাথরুমে টাইল বসাবো। আল্লাহ বলছে একবার মরে দেখ, তোর কবরে হুড়কে চালাই কি করি তুই দেখবি, আয় একবার আয়, তোর কোন বাপ বাঁচাবে?
আই দেখুন হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা বেনামি গোছিল এ নাম না বলিয়া নগদ ৫,০০০ দিল আরো দুমা করি আমি বেনামের কারো আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন মনে বড় ছিল তাহার ছিল বড় আশা দিল ৫,০০০ টাকা বানাবে গোরস্থানের বাসা ও মুসলমান এরকম বান্দা যদি আর গো হইত হাজারে হাজারে টাকা পালা লেগে যেত কই মা বোনদের টাকা কই সবই তো ১০ টাকার লোট নাকি হ্যাঁ না গো ৫০০ টাকা আছে মাশাআল্লাহ এই এই আবার যান এই ঢালেন 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 এই নিচে ঢালেন আবার যান আরে মা বোনদের কাছে জবাব যাবে জবাব দিবে জান নাকি দিবে না দেখেন মা বোনেরা আল্লাহর পেয়ারা বান্দি আমার মা বোনেরা ছিল অনেকগুলো টাকা মা খালা বোনেরা দিল আরো দোয়া করি মা খালা বোনদেরও কারো আল্লাহ দিও মা বোনদের সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশা ফাতেমার মতো আল্লাহুম্মা আমিন ও মুসলমান মা বোনেরা ইনশাআল্লাহ দেবে আমি জানি মা বোনেরা গো তোমাদের দিল বড় মন বড় অন্তর বড় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমি বয়ান তো করি নাই হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান তো করি নাই হযরত আসিয়া তার বয়ান আমি করি নাই আমি আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে 4টে কথা বলবো গো মা আল্লাহ নবী বলেছেন মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে কটা কাজ করতে হবে 4টা মেয়েরা যদি দুনিয়ায় জমিনে কাজ করে যায় কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবে না ওই 8টা জান্নাতের দরজা দিয়ে তোমরা ঢুকবা মা ও আমার মায়েরা বোনেরা ওই 4টে কথা যদি তোমরা শুনতে চাও তাহলে 1 ব্যাগ টাকা দাও ওই যে ব্যাগ গেল ওই ব্যাগ লোড করে দাও তবে বলবো নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে ঠিক না শহরে বাজারে দেখো নারীদের ঢাক শহরে বাজারে দেখো নারীদের ঢাল পর্দাবিহীন চলে তারা করে ঝলমল কি গো নারীরা নিজেকে আশিক বানায় দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায় ও মা বোনেরা তোমাদের মর্যাদা এত বেশি আমি তোমাদেরকে শোনাবো 4টে কাজ করলে জান্নাতে যাবা তাই বাপ আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই কি গো কই আর একজন 5,000 ইনশাআল্লাহ দেন বাপ দেন কত কত বাড়ি আপনার আপনি 1 বছরে দিবেন 5,000 টাকা আর 4,500 টাকা দিবেন দেন লিখেন লিখেন পরে দিবেন 1 বছরে দিবেন কি নাম আপনার কি নাম এই নাম লিখতে বললো ওনার নাম সাদেক আলী জি চলো বলে না তুমি এরা তকবীরে ভুলে গেছে টাকা দিতে হবে বলে জি বলুন এই দেখেন ইনশাআল্লাহ দুটো হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে 5,000 10,000 টাকা চাবো না আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 10 জন দরদি হাত তোলেন মাত্র 2টো করে 1,000 টাকা দরদি কে আছো দেখেন এই তো
আল্লাহ রবিয়ারা বান্দি দাদি আমার ছিল, দাদি জান সর্বপ্রথম 2000 দিল। আহারে পিয়া আহারে পিয়ারা বান্দি দাদি জান ছিল, ছিল কি না ছিল মাওলা দানে বোঝা গেল। কানেতে শুনিলাম আমি সে করেছে 2টো কোরআন খতম, মাফ করে দিও তুমি দানের বদল। আরো দোয়া করে আমি দাদির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় এখানে বেগানা, ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গুনাহ আল্লাহ। এই দেখেন 1 নম্বর 2টো হয়ে গেল। এই পুরুষেরা, আপনাদের তো দুবড়ে খাঁচে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ, দোস্তর হাটের পুরুষদের গলায় দড়ি দিয়ে মারা দরকার দুবড়ে খাঁচে। ছি 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 ছি, মান থাকলো না। মেয়ে ছেলেরা 2000 দিচ্ছে আর এদেশের লোক হাত গুটিয়ে বসে আছে। হ্যাঁ, এ মুসলমান দরদি ও আল্লাহওয়ালা, তাড়াতাড়ি করে বলি 1 নম্বর 2000 হয়ে গেল। নাম্বার 2, নগদ হোক বাকি হোক থেমে দেবেন। ডালিম শেখ কোনটা গো? ডালিম শেখ ঠিকাদার খেতে হয়েছে। তুমি শোনো, তোমার নাম কি? তুমি কি করো? তুমি 2000 দেবো বলো। বলো ও দিবারে তুমি লিখেন ডালিম শেখ। তোমার নাম কি? কুরআন। ডালিম ও কুরআন দুজন এখানেতে ছিল, এ 2 করে টাকা দুজনে দানিল। এই তোমার হাতে কি দেখো না? তুমি টাকা দিছো বলে কিছু বলবো না আমি। হ্যাঁ, খবরদার বেটা ছেলে হাতে ঘড়ি ফড়ি ওইসব সোনার জিনিস কিনে দেবে না। আরে বেটা ছেলে তো এমনি শুনা, পাগলা টাকার। যাও, আহা যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে হাজির, এ দিল নগদ 2000 মায়ের খাতির। এই নগদ লিখতে হবে না, আরো দোয়া করি তাহার মায়ের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ তার গাফার তুমি অগ পাক বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এ দেখেন 4 নম্বর হয়ে গেল 2000 করে। 5 নম্বর 2000 টাকার দাতা। কিন্তু গোরস্থানের সেক্রেটারি সভাপতি সে মালগুলো চাইল না। ওই 2টা নাকি? উঠে আসেন, মুসাফা করে। মুসাফা একজন আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। কেন ঠিক কিনা বলেন? একজন আলেমের সঙ্গে মুসাফা করা মানে রসুলের সঙ্গে মুসাফা করা। আসেন, সেক্রেটারি নাকি সভাপতি, কি নাম? কত লিখবো না কত লিখবো তাই বলেন। কত লিখবো? লিখেন হুজুর, সদরুল ভাইয়ের নামে 5000 টাকা লিখেন। নারে তাকবীর। এরা বলছে মৌলবীকার জীবনে আনিসনি, জোর করে টাকা দিয়ে দিয়েছে। সদরুল ভাই 5000, সভাপতি হলো, সেক্রেটারি আপনি। এনেছেন আগে সেক্রেটারি সভাপতিকে ঠিক করি, তারপরে দেখছি পরকে। এই ট্রাক্টরের মালিককে বুলবুল ভাই। খুব চালাক जी। चलते जगते सबको देखो, किलना देखा ওই শানিরুল। কত লিখবো? নারে তাকবীর। লিখেন শানুল ইসলাম 5000, সদরুল ভাই 5000। আল্লাহর পেয়ারা বান্দা 2 জন ছিল, এ 5 করে দুজনে দানিল। আর দোয়া কর। এই এটা সেক্রেটারি সভাপতি হলো, কিন্তু যে মাল খালি গনে সে গুন্ডা। ওই সুবহানাল্লাহ, যার কাছে থাকবে। এই বুলবুল ভাই কত লিখবো আপনারা বলেন? 5। নারে তাকবীর। লিখেন আল্লাহর পেয়ারা বান্দা বুলবুল ভাই ছিল, 5000 টাকা ভাইজান এখানে দানিল।
আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ বুলবুল ভাইকে তুমি মাওলা কখনো ভুলো না। সহ সেক্রেটারি সহ সভাপতি সে মালগুলা কই উন্ডা? জি আসুন, এবার আপনাদের কাছে আমি বাপ 10,000 5,000 2,000 লয়, 1,000 করে টাকা 30 জন। কজন বললাম? 30 জন। 30টা আল্লাহর বান্দা বান্দি ভাইরা আমার, বাবারা, মায়েরা আমার, বোনেরা, নগদ হলে হবে, বাকি হলেও হবে। আপনার নগদ বাকি যাই হোক ইনশাল্লাহ নামটা লিখে দেন। 1,000 করে 30 জন দরদিকে বলবো 1,000 1,000 1,000 1,000 করে আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ। এই তো বাবলু ভাই, দেখো ভাই কোথায় ভাই ছিল, এ ভাই আমার 3,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের, কারণ আল্লাহ দিল ভাইজানকে সুখের জীবন। ও মুসলমান আসুন তাড়াতাড়ি করে 1,000 করে বাবা, হবে না? 1 টাকা করে 1,000 টাকা হবে না? কি গো 1,000 1,000 1,000 1,000 করে টাকা। আমি বেশিক্ষণ বলবো না বাবা। আল্লাহু আকবার। মেলা পার হয়ে গেছে, মেলা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে। আমি 2 ঘন্টা বেশি বলি না, তাই আমি আপনাদেরকে বলবো 1,000। কি নাম? শাহিদুল ইসলাম। এখানে আছে কি জিজ্ঞেস করেন একবার। কই শাহিদুল ইসলাম কোনটা? হাত তোলেন। আপনি এখানে আছেন? মুসাফা করি। শোনেন, আমি আপনাকে এমনি ডাকিনি। আমার শ্বশুরের নাম শাহিদুল, আমার বাপের নাম শাহিদুল। কি? আমার শ্বশুরের নাম শাহিদুল, আমার বাপের নাম শাহিদুল, আর আমার শ্বশুর যার সাথে ব্যবসা করে তার নামও শাহিদুল। আমি এমনি না করি। 7,000 আপনি আর 3,000 টাকা দিয়ে 10,000 দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 11,000 11,000 লিখেন। আল্লাহ কত শোনা। কই মেহবুব ঠিকাদার করে ডাকো, মুসাফা করে ডাকো, গা ছাপা কত টাকা দেখলি সেখানে দেখলে সব মেহবুব করে গেলি সব মুসাফা করি। সুজন, সুজন সখী। হ্যাঁ আগে আগে গান ছিল না একটা, সুজন সখী গো বাবুলা বোনা ধারে ধারে বংশী বাজাইকে। 3,000 টাকা সুজন লিখেন। আর মেহবুব ঠিকাদার 5,000 টাকা নগদ। জনসরে বলি না নেই তুমি। আপনার তকবির দিচ্ছেন না কি ব্যাপার, গুনাহ হবে নাকি? আলে এসেন। সুজন 3,000 আর মেহবুব নগদ দিয়ে দিয়েছে 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা মেহবুব গো ছিল, হে 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি মেহবুবের কারণ আল্লাহ দিও মেহবুবকে সুখের জীবন। আল্লাহ ও মুসলমান দরদি গো, আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আমি পানি খাবো বলে পানি নিয়ে পানি দেখো লিয়েছে। হ্যাঁ হাসিবুল ভাই দেখো কোথায় ভাই ছিল, এ ভাই জান আমার 5,000 লিখে দেখো দিল। এ আরো তুম করি আমি ভাই জানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ রঙা ফারো তুমি মগো পাগো বাড়ি মিজান এলে কি তুমি তার করে দিও ভারী। আল্লাহ ও
মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমায় মরণ আসিবে কখন কেউ তো জানে না এ মুসলমান কার কখন মরণ হবে কেউ জানে কথা কন আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে ঈমানদার তুমি মরো না যদি মরো কি নাম গো ইসমাইল আচ্ছা বলুন তো এই কুরবানি কবে থেকে এসেছিল কোন নবীর জামানা থেকে এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস নবী আলাইহিস সালামের সুন্নাত আর প্যারা নবী দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আল্লাহ কোরআনে বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই সূরাটা জানেন তো আপনারা নাকি জানেন না এটা জানতে হবে তো ইন্না আতাইনাকুল তার মধ্যেও দেখা যায় 20টা ভুল আছে না কথা কন না কেন আমাদের দেশের মানুষ নামাজ মসজিদে পড়তে যায় এরা শিখেও না শেখার চেষ্টাও করে না মৌলবীর কাছে বসে না আর যদিও মৌলবীর কাছে বসে তারা শিখে না আর কেন বসে না দেখছে যদি মৌলবীর কাছে বাইচার বসি আর মৌলবী যদি ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাতাব্বরি চলবে না ঠিক কিনা জোরে বলুন মুরলি চলবে না তার লেগে মৌলবীর কাছে কেউ বসে না আর মৌলবীরা মসজিদের ইমামরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলেন না চাচা বসেন নামাজ ঠিক করে দি সূরা ঠিক করে দি কোরআন ঠিক করে দি জীবনও বলে না কেন বলবে মৌলবী বলছে তোমাদের ভাগ্য ভালো আমি অজু করিয়ে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো সালাতন নামাজ হইলি বাকি না হইলি বাকি হ্যাঁ 3000 টাকা বেতন তারপর তোমাকে নামাজ শেখাতে হবে তোমাদের ভাগ্য ভালো যে আমি অজু করিয়ে নামাজ পড়াই 3000 কত বেতন 3000 4000 মৌলবী নামাজ পড়েছে 27 তারিখের মাথায় নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ মাস তো শেষ 4000 টাকা বেতন আল্লাহ কি করব বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফেরেশতা বলছি কি নামাজ জোরে বলে বেতন কমের নামাজ আল্লাহ বলছে মৌলবীকেও ফাটাবো মুসল্লিকেও পিটবো বুঝতে পারলেন না মৌলবীদের বেতন কত 4000 5000 6000 7000 সেক্রেটারি দোয়া করতে বলছে হুজুর আমার বেটা চাকরি পেয়েছে একটু দোয়া করেন শুক্রবারের দিন মৌলবী বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তোমার দরবারে নামাজের পর হাত তুলেছি মাবুদ গো সেক্রেটারির বেটা চাকরি পেয়েছে আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায় সেক্রেটারি বুঝি কি দোয়া বলে কেন আমার যদি 5000 টাকায় চলে তোমার কেন চলবে না বুঝতে পারলেন না আমার কথাটা হ্যাঁ এখন সমাজে মৌলবীরা লাঞ্ছিত অপমানিত দলিত আজকে মুসলমান শুনেলেন সমাজ আজকে আলেম উলামাদেরকে সম্মান দিতে জানে না আলেম উলামার সঙ্গে ভালো ব্যবহার করে না কোরআন খুলুন আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা তারা হলো উলামারা আল্লাহ কোরআনে বলেছে আর নবী বললেন ইন্নাল নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবী বললেন উলামারা নায়েবে রাসূল আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নায়েবে রাসূল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম বুঝতে পারলেন না বক্তব্য করা হবে না বক্তব্য করলে দেরি হয়ে যাবে আর বলবো না বাবা এই বক্তা লিয়েছেন এখনো বলতে হবে নাকি আমাকে আর বলবো না হালিয়ে না আপনি টাকা দেন আমি তো একবার টাকা চাইনো টাকা দিলে বলতাম বললেন তো ইনশাআল্লাহ হুজুরদেরকে ছেড়ে দেব আমি আর 5 মিনিট বলবো আর আমার বাবা জীবনে
তাই একটা সবক আমি আপনাদেরকে বলে যাই, আলেম ওলামার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আলেম ওলামার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। আলেম ওলামাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আলেম ওলামাকে আপনি বেতন সুন্দর করে দেবেন। আলেম ওলামা যদি কষ্ট পায়, দুঃখ পায়, আমাদেরকে শুনছেন না আপনারা? আলেম ওলামা আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার শিক্ষক। আলেম ওলামা যদি ভালো করে সংসার না চলে, আপনার মসজিদে ইমামতি করবে, আর আপনার মসজিদের ইমাম বাড়িতে খেতে পাবে না, বাড়িতে ছেলে মেয়ে পড়তে শিখতে পাবে না। কিয়ামতের দিন ওই দেশের মুসলমানদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। জি জি ভাই আসুন, আমি আপনাদের কাছ থেকে 5 মিনিট একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি শাইয়া, জোরে পড়েন। আল্লাহ তাআলা ফরমায়াছেন, কুল্লু নাফসিন আয়াতে, জিন্দা সবে মুর্দা হবে, কেউ রবে না ভবেতে। ঈসা মূসা দাউদ নবী, ইব্রাহিম নবী পয়গম্বর, নফসে নফসে পুকারিবে, গিয়ে ফুলসিরাতের ধার। আমাদের নবী ছিলেন গো হাবিবুল্লাহ শরুয়াত, উম্মতি উম্মতি বলে কানবে নবী বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি শাইয়া। এসরে ভাই দরদ পড়ে, খুশি করি নবীকে, নবী বিনে কিয়ামতে শাফায়াত করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি শাইয়া। মোহতারাম, আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, ইসলাম দরদি, দিনদার, ইমানদার, কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, সেনহের বাচ্চারা, পদ্মার আড়ালের পদ্মা নসীনা আমার মায়েরা, জননীরা, আমার বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো 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 শুকরিয়া, যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না হাবা? আচ্ছা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে?
আলহামদুলিল্লাহ কেউ যদি অন্তর থেকে বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের কারো গুনাহ নাই? আচ্ছা গুনাহ নাই কার একটু হাত তুলেন। কারো গুনাহ নাই তা না, উনি মুরব্বী মানুষ, বুঝতে পারেননি। উনিও যা, একটা ছোট বাচ্চাও তাই। কি মুরব্বী হয়ে গেলে ছোট বাচ্চাদের মতন হয়ে যায় না? খেয়েও বলে খাই নাই, বলে না বলে না? তো মহতারাম বুজুর্গ দোস্ত, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আইজুল হকের গুনাহ নেই? হযরতরা এখানে বসে আছেন, গুনাহ নেই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু এই গুনাহ ক্ষমা করবেন কে? কে বলেন তো দেখি? আল্লাহ। তো সে আল্লাহর শানে একটু মোহব্বত দিয়ে আরেকবার অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, रहमतुल लिल आलमीन, नबी कौसर, नबी मासर, नबी कबरिया, मामिनार लाल मरूर दोला, तजदार मदीना, अहमद मुस्तफा, मोहम्मद मजदोबा, सकली बोली सल्लल्लाहु सल्लल्लाहु ताला अलैहि सलाम। मोहतराम बुजुर्ग दोस्त, ए मजलिस बड़ो दामी मजलिस, नामी मजलिस, प्यारा रसूलुल्लाहर घोषणा। ए मजलिसे যারা আসবে, যারা বসবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের तमाम জিন্দেগীর পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলুন। না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, তাহলে জীবনের পেছনের গুনাহ ক্ষমা করে দেবেন, এটা কে বলেছেন? প্যারা রাসূলুল্লাহ বলেছেন। ও বাপ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন কতটা? 100 সত্য। কোন রকম যদি কিঞ্চিত পরিমাণ কারো সন্দেহ থাকে, সে মুসলমান হতে পারে পারে না, সে নট মুসলমান। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলবো, নতুন কথা। আপনারা আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন। আমি এখানে স্টেজে অনেক আলেম ওলামা বসে আছেন যারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, বাগদি, কোল, ভিল, অনেক জাতি পৃথিবীতে আছে। কিন্তু কোন জাতির ভিতরে কিন্তু মুনাফিক নাই। কোন জাতির ভিতরে মুনাফিক নাই, কিন্তু একটা জাতির ভিতরে মুনাফিক আছে। সে জাতিটা কোন জাতি বলেন দেখি আপনারা? বুঝা যারে বুঝায় না রে, তারে বুঝাই কে? আর না বুঝা যে হু হু করে, তাকে ভূতে ধরে আছে। না বুঝে হু হু করলে হবে না, একটা একটা করে বলবো, বুঝে কথা বলতে হবে। আর কথা কিন্তু বললেও শুনলে হবে না, একটু হু হা করবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কামি হার, মাই ডিয়ার, ছেলেটা বলে ফেললো, আর মেয়েটা চুপ করে ভালো কান পেতে শুনে চলে গেল। ভালোবাসা জমবে? কথা কন জমবে? মেয়েটাও তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। তো আমি আপনাদের সামনে বক্তব্য দেবার, আপনারা চুপচাপ শুনবেন, হু হা করবেন না, কাজ হবে না। আমি বলবো, আপনারা হু হা করবেন, তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে আর আমাকে বলতেও ভালো লাগবে। কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ, তাই বলতে হবে বাবা, একটু হু হা করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, মুনাফিক হলো মুসলমানদের ভিতরে।
আর মুনাফিকের আযাব সবথেকে বড় কঠিন। যারা আপনার কাফের বেজাতি, ওরা তো কাফের, কাফেরের আযাব হলো জাহান্নামের উপরে, আর মুনাফিকের আযাব হলো জাহান্নামের তলদেশে, সব থেকে নিচে, কঠিনতম আযাব। আর এই মুনাফিকি চালটা মুসলমানদের ভিতরে আছে, আছে না নাই? জোরে বলুন। এই যে ইলেকশন গেল, আপনাদের দিকে যায়নি নাকি? এদিকে যায়, আবে বিড়ি দে একটা, দেখ তোর দিকে ভোট করব, কোনো চিন্তা নাই। আবার ওখান থেকে যে সিগারেট দিয়ে দিল, চিন্তা নাই, অমুককে ফেল করাছি, তোর টেনশন নাই। মুনাফিক, বুঝতে পারলেন না? ও নমাজ পড়ুক, রোজা করুক, যাকাত দেখ, হজ করুক, যা করুক, একটাও কবুল হবে না। ঈদের দিনে এবার আমি বলেছি, বুঝলেন, এই ঈদের নামাজ পড়তে তো আমরা এসেছি, তো ফজর নামাজ কে কে উঠে পড়েছো? হাত তোলো। একজনও নাই। 4-5 জন তুলেছে। কজন? 4-5 জন। আবার ঈদের নামাজ পড়ার লেগে সবারই আগের কাতারে গিয়ে ওরা আছে না নাই? আপনাদের দিকে কথা বলছি না, আপনাদের দিকে কথা বললে আবার জালসা করে পয়সা দেবে না, বলে মৌলবীকে পয়সা দেওয়া হবে না, তাই আমাদের দুর্নাম করে চিনিয়েছে। দুর্নাম করবো ওখানে খামা খাই? এ বাবা, আমাদের দিকের কথা বলছি তো। মহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস বড় দামি মজলিস, আর এই মজলিসের চতুর্দিকে ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে কারা? কারা গো জানেন না আপনারা? নেতারা নাকি ফেরেশতারা? যখনই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে। আল্লাহ তো সব জানে, না জানে না? কি মনে হয় আপনাদের? আল্লাহ দোস্তর হাতের কথা মনে রাখে না নাকি? সেদিন আমাকে একজন বলছে, হুজুর এত লোক মরিয়ে গেল, আবার জন্ম লিচ্ছে, আবার মরবে, এত লোকের মধ্যে আমার কথা আল্লাহ মনেই থাকবে না? এই আল্লাহ কথা মনে থাকবে না গো? কথা বলেন। একটা রাস্তা দিয়ে পিঁপড়ে যায়, পিঁপড়ে খবর কেউ রাখে না, কিন্তু রাখেন কে? ও খেতে পেলো কি না পেলো, আপনি আমি খবর নিয়েছি, তাহলে খবরটা রাখেন কে? আমরা ওলামা একরামরা, আলেম ওলামারা, আমরা একটা আনুমানিক বলে থাকি যে 18,000 মখলুকাত আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন। কত হাজার বলি? আমরা আনুমানিক বলি এটা, কিন্তু কোনো আলেম বলতে পারবে না গ্যারান্টি দিয়ে আল্লাহ 18,000-ই রেখেছেন না। আল্লাহ অগণিত মখলুক তৈরি করেছেন, কোটি কোটি মখলুক আল্লাহ বানিয়েছেন। কিন্তু এই সমস্ত কোটি কোটি মখলুকের খাবার জোগাড় করেন কে? জোরে কন। আল্লাহ। আর আমরা দুটো পয়সা হয়ে গেলে মানুষকে মানুষ মনে করি না। আর সব থেকে বড় কথা, আমার মা বোনেরা তো স্বামীর খিদমত তো আগে খুব করতো, এখন আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পেয়ে স্বামীকে কিছু মনেই করে না। বলে তুমি বকো না, তুমি পয়সা দিলেই বাকি, না দিলেই বাকি, খালা দিচ্ছে ওইটি চলবে। আপনাদের দিকে পাই না লক্ষ্মীর ভান্ডার নাকি? এদিকে পাই। আগে পাতো 500, এখন পাচ্ছে 1000। আবার খালা অর্ডার করেছে, যা স্বামী মারা যাবে সে পাবে 2000। কদিন পরে স্বামীর গলা টিপে মারিয়ে ফেলবে যে